আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে আমরা যমুনায় বেড়াইতে গেছিলাম, সেখান থেকে এই যে কাওন নিয়ে আসছি। তো এই কাওনের চাউল দিয়ে মজার মজার খাবার তৈরি করা যায়। তো আজকে আমি পায়েস রান্না করব। প্রথমে চাউলটা বের করতে হবে এই যে কাওন থেকে। এর জন্য রোদে দিছিলাম, শুকানো হয়ে গেছে, এখন চাউল বের করব, সাথে থাকেন। আস্তে আস্তে হ্যাঁ রাখো, আমাকে ধরো, ছাড় দাও দেখে ছাড় দাও। ওইসে এখন আর ছোঁয়া দিও না। একলাই করবা হয় না? এই যে আমি আসছি। তোমার প্রাইভেটে সময় হয়ে গেছে, যাও মা প্রাইভেটে যাবো। না তুমি পরে এসে করবে, অনেক টাইম লাগবে, এটা করতে করতে বিকাল হয়ে যাবে। যাও সুন্দর করে পড়ো, ঠিক আছে? দুষ্টামি কি করো না মারিয়াম। আরে ব্যাগটা গুছিয়ে দেখা, তারপরে যদি হ্যান্ডে একটু দরকার। আচ্ছা ঠিক আছে। ভাবি ওই সাইডে হি ধরো, সাইডে দেই একটু। ভাবি তুমি আলিয়া দাও, আমি পার দিই, আমার কষ্ট হইতেছে। এই যে এটা কাউনের চাল, তো আজকে এটা দিয়ে আমি পায়েস রান্না করব। কালকে রান্না করতে পারি নাই, কারণ কালকে চাল বের করতে করতে বিকাল হয়ে গেছে, আর তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল, এর জন্য। তো এটা প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি একটু গরম পানি করে নেই। আজকে যে কাউনের পায়েস রান্না করব, তো এখানে দুধ নিচ্ছি 2 কেজি, আর চালটা নিব আমরা এই যে এরকম 2 মুঠ। এই যে কাউনের চালটা আমি ধুয়ে নিছি, আর এইদিকে ওই যে আমি গরম পানি করে নিছিলাম, এটা কুসুম গরম পানি। তো এখন এই পানিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, এটা ভিজতে থাক। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নেই। এই যে দুধ জাল হয়ে গেছে, দুধগুলো এই যে ঘন হয়ে গেছে দেখেন। তো এখন চালটা দিয়ে দিব।
বিসমিল্লাহ। আজকে যে পায়েসটা রান্না করতেছি এটা কিন্তু চিনি দিয়েও রান্না করা যায়, গুড় দিয়েও রান্না করা যায়। আমি হচ্ছে এই যে খেজুরের গুড় দিয়ে রান্না করব। এটা হচ্ছে গত বছরের গুড়, আমি ফ্রিজে রাখছিলাম, সেটা দিয়ে রান্না করব। আর চিনি দিয়ে রান্না করলে হচ্ছে ফ্লেভারের জন্য এলাচ দারচিনি ইউজ করি। যেহেতু গুড় দিয়ে রান্না করব, গুড়ের একটা নিজস্ব ফ্লেভার আছে, এর জন্য আমি এলাচ দারচিনি ইউজ করব না। এই যে চালটা ফুটে গেছে, এখন গুড় দিয়ে দিব। আমু এই দেখো পায়েস রান্না হয়ে গেছে প্রায়। এমন কেন? এই যে দেখুন, এখন গুড় দিয়ে দিব, তাহলে সুন্দর হবে। মা গুড় পায়েস রান্ধে না। গুড় দিয়ে রান্না মজা। মা কি খিচুড়ি বানাইলে খিচুড়ি মজা হতো। খিচুড়ি পরে বানাবনি, আজকে পায়েস খাও, নাহলে তো সবাই খালি করবে না এ পারে খালি খিচুড়ি খিচুড়ি রাঁধছে। এটা দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায়। তো আপনাদের সবাইকে এক এক দিন এক একটা জিনিস রান্না করে দেখাবো। তো আজকে পায়েস রান্না করছি, দেখি পায়েসটা কেমন হয়েছে। ওই চাচি ভাবি আহো খাই যাও। গ্রামে মানুষ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, গ্রামে মানুষ হইতেছে, তাতে তোমরা পায়েসের যে গেরান বেড়াইছে, পায়েস খাই বেড়াইলাম। আমার মেয়েও কইতাছে গন্ধে সবাই চলে আইছে। একটু একটু করে দেই, আজকে টেস্ট হিসেবে অল্প অল্প রাঁধছি। গরম রে। কেমন হয়েছে? আয়াত অনেক মজা হয়েছে, আসো আসো। বাবা প্লেট খাবে না। প্লেটে পরে খাবে, বিসমিল্লাহ। কেমন? তাই আমি একটু খাই দেখি। বিসমিল্লাহ। কাওয়ানের পায়েস এত মজা। সত্যি তো খুব মজা হয়েছে। আচ্ছা বাবা খাবে নাকি? তুই ওরে দিয়ে যা, আর একটু প্লেট নিয়ে আয়, তুইও খা। অনেক মজা হয়েছে। আমার মেয়ে হা করে রয়েছে সবসময়। আসো 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 আসো, আমার বাবা রে, ওরে আমার বাবা রে। মজা। বই নেও খাইবে নাকি? আ করতেছে। এই পায়েসটা এত মজা, বইলা শেষ করানো যাবে না। ছোটবেলায় খাইছি আমার নানু বাসায়, তো অনেক বছর পর আবার খাইলাম। আর এই চাল যদি আপনাদের কারো লাগে, এই যে স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পানি দাও। আর তোমরা একটু নইবা না? থাক না, নইলে আরো বেলা মানুষ আছে, সবাই দেন না গো। আরেকদিন বেশি করে রান্ধা দিমনি।